হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 12 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের ভূমিকা। অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকাশ, রাজনৈতিক মতামত গঠন, জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের অবদান অপরিসীম। বর্তমানে ইলেকট্রনিক প্রিন্ট এবং সামাজিক মাধ্যম রাজনৈতিক যোগাযোগের প্রধান উপকরণ হিসাবে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যম, পরে পয়েন্ট করতে হবে তোমাদের। গণমাধ্যম রাজনীতিতে তথ্য সরবরাহের মাধ্যমে জনমত গঠনে সহায়তা করে। নির্বাচন, নীতি নির্ধারণ এবং সামাজিক আন্দোলন সম্পর্কে জনগণকে অবগত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। এটি রাজনৈতিক নেতাদের বার্তা দ্রুত এবং কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেয়। তবে গণমাধ্যমের ভূমিকা শুধু তথ্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি রাজনৈতিক এজেন্ডা নির্ধারণে সাহায্য করে এবং আলোচ্য বিষয়গুলিকে জনমানসে গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ টিভি বিতর্ক বা সংবাদ বিশ্লেষণ জনগণকে একটি ইস্যুর গভীরতা বোঝার সুযোগ দেয়। অন্যদিকে গণমাধ্যম রাজনৈতিক প্রভাব ও পক্ষপাত দুষ্ট হতে পারে, যা রাজনৈতিক মেরুকরণের কারণ হতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ভুয়ো খবর ছড়ানোর ঝুঁকি বাড়িয়েছে, তাই এর সঠিক এবং নৈতিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার উপসংহারে লিখবে, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যমের ভূমিকা দ্বিমুখী। একদিকে এটি জনগণকে তথ্য প্রদানের মাধ্যমে ক্ষমতায়িত করে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করে, অন্যদিকে এর অপব্যবহার জনগণকে বিভ্রান্ত করতে পারে। তাই গণমাধ্যমের কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ, দায়িত্বশীল হওয়া প্রয়োজন, যাতে এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে। এবারে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। দ্বিতীয় প্রশ্ন আছে রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা, প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাজনৈতিক যোগাযোগে জনসম্পদ, সরকারি কর্তৃত্ব এবং পদক্ষেপ নিয়ে আলোচনার মাধ্যমে গঠিত হয়। এখানে আরেকবার লাইনটা দেখো, রাজনৈতিক যোগাযোগ কি জনসম্পদ, সরকারি কর্তৃত্ব এবং পদক্ষেপ নিয়ে আলোচনার মাধ্যমে গঠিত হয়। তবে এটি শুধুমাত্র প্রকাশ্য আলোচনার বিষয় নয়, এর ভাষার প্রকৃতি এবং নেতার অভিপ্রায় বিশ্লেষণ করাও জরুরি। প্রথমত কি বলা হচ্ছে দেখো, রাজনীতিবিদ ও কর্মীদের তথ্য আদান প্রদান এবং বক্তব্য তাদের লক্ষ্য পূরণের সাথে সরাসরি যুক্ত। এটি ক্ষমতা লাভ, বিরোধীদের পরাস্ত করা, আন্দোলন সংগঠন অথবা হিংসা ছড়ানোর মতো উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ভাষার মাধ্যমেই এইসব কার্যক্রম সংগঠিত হয়। দ্বিতীয় আছে দেখো, রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় নয় এমন নাগরিকদেরও ভাষা গুরুত্বপূর্ণ। তাদের মতামত প্রথম স্তরের ভাষার চেয়ে ভিন্ন এবং এটি নিন্দা বা প্রশংসার আকারে প্রকাশিত হয়। তৃতীয়ত বলা হচ্ছে মিডিয়ার ভূমিকা রাজনৈতিক যোগাযোগে অনস্বীকার্য। সংবাদ পরিবেশন, তারপরে সম্পাদকীয়, বৈদ্যুতিন মাধ্যমে অনুষ্ঠানসমূহ একটি পৃথক ভাষার উদাহরণ। এবার দেখো কি বলা হচ্ছে, মিডিয়া তার নির্দিষ্ট ভাষা ব্যবহার করে রাজনৈতিক বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দেয়। তারপর উপসংহারে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক যোগাযোগ এক ত্রিস্তরীয় ভাষার প্রক্রিয়া। এটি রাজনীতিবিদ, নাগরিক এবং মিডিয়ার মাধ্যমে পরিচালিত হয়, যা নেতাদের ব্যক্তিত্ব, লক্ষ্য এবং অভিপ্রায় তুলে ধরে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।